এ কলিজার যুবক ভাই, গাজীপুরের কালীগঞ্জের বাইরে আমার মতো কে মারাইছ? তোমার মাকে কি ৯৯টা সাপে কামড়াইতাছি গো? তোমার বাবারে ৯৯টা সাপে কামড়াইতাছি। আমার নবী বলে, আয়েশা রে, দুইটা লোক যখন কবরে নাইমা আস্তে করে শোয়ানো হয়, আস্তে করে ওই লোকটা লাশের কাপড়ের ভিতর থেকে বলে, অন্তত আমার এই ভাইয়ের বেটা ভাতিজা আমার ছেলে দুইটার সাথে এক রাত থাকবে, আমার আর কোনো টেনশন নাই। আরে যখন এই দুইজন উঠে আসে একা একা কবরে চিৎকার মারে আর বলে, আল্লাহ কেমনে থাকবা এই ঘরে পড়িয়া, বন্ধু বান্ধব কেউ তো সাথে গেল। আমার নবী বলে, আয়েশা তুমি আমার বিবি, এমন কেন জিনিসটাই জিজ্ঞাসা করতে পারবা না গো? নবী আমার একটা কথার উত্তর দেন, নবীজি কবরে আপনি আমি একা পড়ে থাকবো, নবী আপনার কবরে কি আমার যাওয়ার কোনো অনুমতি আছে? আমার নবী বললেন, আয়েশা রে, কারো কবরে কাউরে দাফন করার সিস্টেম নাই রে আয়েশা। কবরের উপরে কবর দেয়া যায়, যদি তার হাড্ডি মাংস মাটির সাথে মিশে যায়। ও আয়েশা, আমার কবরে তো দুনিয়ার কারো কবর হবে না, তবে আমার পাশের কবরটা তোমারে দিয়ে গেলাম। আয়েশা বলে, নবীজি তাহলে আপনি আমার সাথে একটা ওয়াদা দেন গো নবী, কবরে যাইয়া কি আমি আপনার জড়াই ধরে একটা চুমা দিতে পারবো নি? আয়েশা রে, কবরে যাইয়া কেউ রে কেউ আদর করার সিস্টেম নাই রে আয়েশা। ও আয়েশা, তবে শুনিয়া নাও রে আয়েশা, স্বামীও যদি নেককার হয়, বিবিও যদি নেককার হয় গো, কবরে যাইবার পরে দুইজনের সাক্ষাৎ হয়ে যাবে রে আয়েশা। আয়েশা তুমি কি বললা? তুমি আবার কবরের পাশে ঘুমাইবা? আয়েশা তুমি কি জানো সবচাইতে কোন মানুষটা অসহায়? কোন মানুষটা সবচাইতে অসহায় রে আয়েশা? আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। ও আবার গাজীপুর কালীগঞ্জের ভাইরা, চোখের দুই ফোঁটা পানি দিয়ে কবরের চিন্তা এখন মাথার মধ্যে নিয়ে আসো। মা আয়েশা কিন্তু এখন বেহুশ হয়ে যাবে রে মা। মহিলা প্যান্ডেলে যেই মায়ের আছেন গো মা, কবরের বিষয় আমার দিছে কেমনে বুঝাই গো মা? এবার আমার দিকে শুধু আওয়াজের দিকে তাকায়া থাকো মা। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা, 12 বছর বয়সে ওই অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আমার মার কবর অবস্থা কি আমি জানি না গো মা। মায়ের জন্য মসজিদ মাদ্রাসা করলাম, কোটি কোটি টাকা খরচ করে কত কিছু করলাম গো মা, কিন্তু মা সম্পর্কে আমি জানি না আমার মা কবরে কেমন আছে মানি। আজকে মাহফিলে আসার আগে মাকাম মেম্বার আমারে বলে, হুজুর আপনি যখন আজ থেকে 11 বছর আগে আসছিলেন, আমার আব্বা আপনার সাথে কত কথা কইছে। আমার আব্বা আবার আব্বারে বলতো, এই হুজুরটা মায়ের কষ্ট বুক নিয়ে ওয়াজ করে। হুজুর তখন আমার আব্বা ছিল, আজকে আমার আব্বা আম্মা কেউ নেই। তখন আমি মাকাম মেম্বারে বললাম, তোমার আব্বার একটা স্মৃতি আমার কাছে আছে। আমি একদিন ওয়াজ করে বৃষ্টির মধ্যে ওদের বাড়ি ঘুমাইয়াছিলাম বাবা, আজ থেকে প্রায় 1 যুগ আগে। রাত্রে যখন ঘুমাইয়াছিলাম শীতের মধ্যে বাবা, খেতাটা পাতলা ছিল, গুড়ি গুড়ি বৃষ্টিও নামতাছে। বাজান ফাল্গুন মাস ছিল, কিন্তু শীত বেশি পড়ে গেল। খেতাটা আমাকে দেয় নাই, আমি শুয়ে আছি হাতখানা কোড়া করিয়া। মাকাম মেম্বারের বাবা কোন সময় যে আমার গায়ের উপর একটা খেতা দিয়ে চলে গেছে,
আমি চাইছে দেখতেছি, আমি মনে মনে ভাবতেছি একটা খেতা চাইবো, কিন্তু এই মাকামের বাবা আমার গায়ের উপর একটা খেতা দিয়া মন ভাবে বুঝা দিয়ে যাইতেছে যেন আমি ঠিক না পাই। আমি তো বুঝে ফেলাইছি খেতাটা কে দিতেছে। বাবা তখন মনের মধ্যে একটা আনন্দ জাগলো, আরে বাপ কারে কয় রে বাবা, আমার বাড়ি গোপালগঞ্জ, তার বাড়ি গাজীপুর কালীগঞ্জ। হয়তো রাত 1-2টার সময় তার মনে পড়ে গেছে যে হাজি আমার বাড়ি ঘুমাইছে, তার গায়ের মধ্যে মনে হয় খাতা নাই, না মাকামের মা পাঠাইছে তাও আমি জানি না। বাবা খাতাটা যখন দিয়ে দিল আমার খুব প্রশান্তি লাভ করলাম। আজকে যখন মাহফিলে আসতেছিলাম ওই কথাটা বারবার মনে করতেছিলাম গো। ও বাবা দুনিয়া থাকার জায়গা নয়, আজকে মাকাম মেম্বারে বাবা দুনিয়ায় নাই, মাকামের ভাতিজা আমার বাড়িতে যাইয়া দাওয়াত দিয়ে আসছে। আমি তখন বলছিলাম কালীগঞ্জ কোন দাওয়াতে না গেলে তোর দাওয়াতে যাবা। তখন আমি উমরার থেকে সবে মাত্র আসছি বাবা। এই যে আমার মাথায় যে চুল দেখতেছো এটা কিন্তু আমার উমরার চুল। কে হবে সঙ্গে তোমার মরণ, কে হবে সঙ্গে তোমার কবরে। কবরের ওয়াজ দিছো যুবকরা, ভালো করে বুঝালো, দেখ তোদের পরিবর্তন আসে কিনা। 28 বছরের যুবক সবে মাত্র বিয়ে কইরা প্রথম ছুটিতে আইসা 3 বছরে বাচ্চাটা রাইখা 3 বছর পরে বাচ্চাটারে দেখতে আসছে। অ্যাম্বুলেন্সের আওয়াজ হইতাছে গো, মা দৌড়াই বাইরে হইছে, গাড়ির আওয়াজ কেনে? ফজরের টাইমে ড্রাইভার জিজ্ঞেস করতেছে আব্দুল মালিকদের বাড়ি কোনটা? এই তো আব্দুল মালিকের বাড়ি 2টা বাড়ির পরেই, কিন্তু গাড়ি তো যাবে না, হেঁটে যেতে হবে কেন? বলে আব্দুল মালিকের লাশ। হে আমার কলিজার যুবক রে, কুড়িগ্রাম যাওয়ার পথে, এই তো গত 1 বছর আগের ঘটনা, যুবক ভাইরে বগুড়া এবং সিরাজগঞ্জ রোডের মাঝখানে বালিবাহী ট্রাকের সাথে এমন জোরে চাপা দিছে, লাস্টে একবারে খন্ড বিখন্ড হয়ে গেছে বাবা। পোস্টমর্টম শেষ করিয়া 7,000 আনতে গেছিল, এদের মধ্যে 2 জন বাইচা ছিল। এরা লাশটা লইয়া যখন অ্যাম্বুলেন্সে করে রওনা দিছে, বাবা জিজ্ঞেস করতে পারেন টেলিফোন কি ছিল না? মনে মনে ভাবছে যদি মার কাছে আগের থেকে টেলিফোন দেয় মা বেহুশ হয়ে যাবে রে, মা জনম দুঃখিনী। লাশটা যখন বাড়ির ঘাটলায় গেছে, মা পাগলের মতো দৌড়ে আসছে। আমার আব্দুল মালিক আইছে, আসছে, পিছনের জাপটা খুলে দিছে, দেখে পুরো বাক্সতে রক্ত, গাড়িতে রক্ত। রক্ত কেন? রক্তের ডালা খুলে দেখে আব্দুল মালিকের গাল নাক দিয়ে এখনো রক্ত করে। কলিজার যুবক ভাইরা রে, 5টা মিনিট আমার দিকে তাকায়া থাকো। আইসারে আমি তো দেখতাছি তোমার চোখ ভরা পানি রে আইসা। আমার সওগাতির মায়েরা, আমি গত 3 দিন আগে গোপালগঞ্জ মাহফিলে যাইতেছিলাম, আমার মাতৃভূমি, যেই জায়গায় দাঁড়াই আমার মা জীবনের শেষ বিদায় দিছিল। বাজানরে ওই জায়গাটার কাজ দিয়েই গোপালগঞ্জ শহরে যাইতে হয়। আমি আমার ড্রাইভারকে বললাম আর আমার পিএস কে বললাম, এই যে সেই জায়গা, যেই জায়গায় হাত নাড়াই আমার মা বসলি, তুই মাদ্রাসায় যাস না বিদায় তোর আব্বা আমারে আজকে অনেক মায়ের গুলে মারছে। কবরের জিন্দেগি কি বলবো, আমার মতো কত মা হারা দাড়ি পাকা বাজান না, মায়ের কবরে রাইখা এখানে বয়া কান্দে গো মা।
দুনিয়ায় আমেরিকায় 1 মিনিটের মধ্যে খবর নিতে পারি মা, সৌদি আরবে ভাই ব্রাদারের কাছে 30 সেকেন্ডে খবর লইতে পারি মা। তুমি আমার ঘরের কোনায় শুয়ে আছো, আজও পর্যন্ত বলতে পারি না মা তুমি কবরে কেমন আছো। এ আমার ওয়াজ কমিটির বাইরে রে, মাত্র 2টা মিনিট আমার চেহারার দিকে তাকায় থাকো, আর কবরের কথা চিন্তা করে নিজের জীবনকে সফর্দ করো। আমার মা আমারে ওই নদীর পারে দাঁড়ায় বলছিল, ইলিয়াস রে তুই মাদ্রাসায় যাস না, 3 মাস হয়ে গেল তোর আব্বা আমারে প্রতিদিন মারে, মারতে মারতে দেখ আজকে কত জায়গায় আমারে কালো করে ফেলছে। তোর জন্য আমি প্রতিদিন তোর বাবার হাতের মায়ের খাই, কিন্তু তোর আব্বার হাতে আর মায়ের খাবো না, তোর হাতেরও বকা শুনবো না। আমি তোরে রাইখা এমন দেশে চলে যাবো আর কোনোদিন ফিরে আসবো না। আমার গাজীপুর কালীগঞ্জের ভাইরা রে, ইলিয়াসুর রহমান জিহাদি, এই যে তোমরা দেখবা, এই যে গত শুক্রবার যে ওয়াজটা করছি রাজেন্দ্রপুরে, একটা যুবক পাগলের মতো দৌড়াইয়া তার বাপরে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদছে। জানো এই যুবকটা তার বাবার সাথে 8 বছর কথা কয় না। ওয়াজের পরের দিন আমি শুনতে পাইলাম এই ওয়াজটা কিন্তু কঠিন ভাইরাল হয়েছে, দেখা দিও। এই রাজেন্দ্রপুরের যুবকটা 8 বছর বাবার সাথে কথা কয় না। ওয়াজ শুনিয়া যখন ওর ভিতরে আল্লাহ বুঝ দিছে, পাগলের মতো দৌড়ে বাপরে বুকের মধ্যে নিয়ে কান্দে আর কয়, আব্বা তুমি আমারে মাফ করে দাও। এই যে আমার কথায় যুবক পাগলের মতো চিল্লাইয়া বাবার কাছে মাপ চায়, মার কাছে মাপ চায়, এটা আমার ক্রেডিট নয় রে ভাই। অনেকে আমার ফেসবুকে সমালোচনা করো, তোমরা তো জানো না ইলিয়াসুর রহমান জিহাদির সমালোচনা করা যাবে। আমি সমালোচনার পাত্র বাবা, আমার মতো গুনাহগার এই জমিনে একজনও নাই। তারপর কেন জানো 1000 মানুষের সামনে, 50,000 1 লাখ মানুষের সামনে, 10,000 20,000 1000 মানুষের সামনে প্রতিদিন আল্লাহ বসাই দিয়ে একটা চেয়ারে বলি, ইলিয়াস রে তুই তো সেই ইলিয়াস, তোর মা তোরে বলছিল বাবা তোরে সাইরাই এমন দেশে চলে যাব আর কোনোদিন ফিরে আসবো না। বিবিদের ঘরে 2.5 মাস বাজার নাই গো বাবা, একটা খেজুর আর 3 গ্লাস পানি দিয়া সারা দিনটা কাটায় মা আয়েশা। ভাবতে পারেন ছাগলের দুধ কোথায় পাইল গো? মা আয়েশা জানতেন আমার কলিজার নবী আজকে আমার ঘরে আসবে। আয়েশা তার বাবার বাড়ি চলিয়া যাইতেন, মা ঘরে কিছু আসেনি। আয়েশার চেহারার দিকে তাকায় উম্মে আয়েশা আবু বকরের বিবি উম্মে আব্দুল্লাহ বলে, মা রে শ্বশুর জামাই তো একই কাজে নিয়ে যেত, শ্বশুরের ঘরেও বাজার নাই, জামার ঘরেও বাজার নাই, তবে মা আমি একটু 1 পেয়ালা দুধ রেখে দিছি, লয়ে যাইতে পারোস। এখানে যদি আমার মেয়ে হইতো আর আমার বউ হইতো, এই বিএনপির নেতার মেয়ে আর বউ হইতো, সঙ্গে সঙ্গে নেতারে বলতো তুমি কি মিলন রে কইয়া মিলন সাহেব রে বইলা পরে একটা শাল্টিং দিতে পারো না। বান্দা তাকায়া দেখ রে, ছোট্ট একটা সামিয়ানা টানাইছোর ওয়াজের জন্য, 150 বাস লাগাইছোর, আবার কতগুলা রশি দিয়া বান্ধন দিছোর, মাঝখানে আবার পেলা লাগাইছোর। বান্দা এত বড় আসমান বানাইছি, আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা বিগাইরি আমাদিন তারাউনা। আমি এত বড় আসমানে কোনো খুঁটি লাগাই নাই, কোনো ছাদ নাই রে বান্দা। বান্দা 2 দিনের ক্ষমতা পাই আমি মালিক রে ভুলে গেলি, হালাকে সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। মা সিয়া করতেন বাবা কবরের নিচের চিন্তা,
ফেরাউন করতেন কবরের উপরের চিন্তা। দুইজনের রাজনীতি দুই দিকে গো বাবা। আসিয়া যখন বললেন তোমার একজন রব আছে ভুলে গেছো, ফেরাউন চট করে বলে ফেললেন আনা রব্বুকুমুল আলা। আমার আল্লাহ কোরআনে বলে নবীজি 2.5 লক্ষ বাচ্চাকে এইভাবে হত্যা করলো, কিন্তু মুসার মায়ের কাছে যাইতে পারলো না গো নবী। মুসার মায়ের পেট যখন আল্ট্রাসোনোগ্রাম করতে গেছে, দেখে মুসার মায়ের পেটে কোনো বাচ্চা নাই। কিন্তু তখন মুসা 5 মাসের পেটে, আমি মালিক যদি চাই গো নবী রাতারাতির ভিতরে ক্ষমতা কাইরা লইলা, রাতারাতির ভিতরে ক্ষমতা তুইলা দেই। বাজান দিনটা নরম করবেন বাবা, দুনিয়া থাকার জায়গা নয় রে যুবক রে।